একটা ভিডিও অনেক দিন ধরে করব ভাবছি, জানো তো, কিন্তু ভেবে দেখলাম যে শ্রাবণ মাসটা পড়ুক, তারপরেই না ভিডিওটা আমি করব। যাই হোক, শ্রাবণ মাস তো পড়ে গিয়েছে। তো এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে সেটা হচ্ছে হাতে সবুজ কাচের চুড়ি পরা। তো বেসিক্যালি এটা পরে হচ্ছে বিহারিরা। কাচের চুড়ির চলটা রয়েছে আমাদের, যেরকম বাঙালিদের এই যে শাখা পলা নোয়া এগুলো, আর বিহারিদের হচ্ছে কাচের চুড়ি, ওটাই হচ্ছে ওদের মেন। কিন্তু কি করা যাবে, এটা যেহেতু এখন ট্রেন্ডিংয়ে চলছে, তাই আমরা বাঙালি বউরা এখন সব হাতে কাচের চুড়ি পরছি, তাই তো। কিন্তু একটা ব্যাপার, হ্যাঁ, তার আগে একটা কথা বলে দিই, আমি কিন্তু এ দেখো এ হাতেও পরিনি, আবার এই হাতেও কিন্তু পরিনি, ঠিক আছে। আমার কাছে কথা হচ্ছে কেন পড়িনি, আমার কি পড়তে ইচ্ছা করছে না? আমারও কিন্তু পড়তে ইচ্ছা করছে, কিন্তু কাজকর্ম করব তো, কাঁচের চুড়ি বড্ড রিস্ক লাগে, যদি ভেঙে যায় মনটা খুঁতখুত করবে, ওর থেকে পড়বো না, মনের ভক্তিটা রাখবো, ওটাই আসল। হ্যাঁ, এটাই হচ্ছে পয়েন্ট, সেটা হচ্ছে মনের ভক্তিটা আসল। তুমি কাচের চুড়ি পরো, সবুজ রঙের যে কাচের চুড়ি চুড়ি পরো, সবুজ রঙের কোনো ড্রেস পরো, ইনফ্যাক্ট চুলটাও সবুজ করে ফেলো আমার মতে, তাই বলে শ্রাবণ মাসের জন্য কি বলবো। যাই হোক, এমন এমন সব এখন ট্রেন্ডিংয়ে চলে না, কিছু বলার নেই। তো আমার কাছে কথা হচ্ছে মনের ভক্তিটা আসল। কোনো মেটেরিয়ালস কিন্তু কারোর ভক্তি এক্সপ্রেস করে দিতে পারে না। তুমি এখন সবুজ কাচের চুড়ি হাতে পরে সারা রাজ্যের নিন্দা করে বেড়াচ্ছ, পিএনপিসি তো করছো, মনে হিংসা রয়েছে অন্যের প্রতি, ক্ষোভ রয়েছে, রাগ রয়েছে। মিথোলজিতে আছে যে পার্বতী মা এই শ্রাবণ মাসে মহাদেবের জন্য হাতে সবুজ রঙের কাচের চুড়ি পরেছিল। তো একটা কথা ভেবে দেখো তো তোমরা, আমরা মেয়েরা কি সবাইকে সতী সাবিত্রী না সতী পার্বতী বলো তো? নই তো। এটা কিন্তু একদম 200% কেন 1000% শিওর যে আমরা মেয়ে বউরা কিন্তু কোনো দিনই সতী সাবিত্রী সতী পার্বতী নই, বা কোনো দিন হয়ে উঠতে পারবো না। তো বেকার আমাদের তার মানে মাতা পার্বতীর সাথে আমাদের নিজেদের তুলনা করতে গেলে হবে বলো? হ্যাঁ, সবাই সবার বরের জন্য কি বলবো, হাতে কাচের চুড়ি পরছে, সবুজ রঙের হাড্ডা বাড্ডা অনেক কিছু পরছে, বাট কতজন তাদের হাজব্যান্ডের প্রতি মানে লয়াল বলো তো? এই যে পরকীয়ার ঘটনা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তো চারিদিকে শোনা যাচ্ছে তো, অথচ তারাই দেখো আবার নিজেদের বরের জন্য হাতে সবুজ কাচের চুড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। তো এটা কাহা কা ইনসাফ, তাই না? তো আমার মতে বলে যে আমরা কোনো দিন মাতা পার্বতীর সাথে কম্পেয়ার করতে পারবো না। এই যে সবাই বলে কি ভগবান মহাদেব গ্যাজা খায়, শ্মশানে থাকে, ছাই ভস্য মেখে থাকে। হ্যাঁ, তো মহাদেব খেলে কোনো দোষ নেই, আমরা খেলেই দোষ। ছেলেদের কথা বলছি, তারা খেলেই দোষ। হ্যাঁ, অবশ্যই দোষ, এখানে রিজন আছে। মহাদেবের মতো কি ছেলেরা কণ্ঠে বিষ ধারণ করতে পারবে? পারবে না। তো বেকার আমাদের ভগবানের সাথে তো তুলনা করে লাভ নেই। মাতা পার্বতী কাচের চুড়ি পরেছিল, তার একটা অসীম, কি বলবো, একটা অসীম মাহাত্ম্য ছিল তার নিজেদের মধ্যে, পার্বতী আর মহাদেবের মধ্যে। আমাদের হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে সেই খুব কম, সেই বন্ডিংটা খুবই কম। 100% আমি বলবো 30% এরকম, যে হাজব্যান্ড ওয়াইফ নিজেদের প্রতি লয়াল। আমাদের বাবা মাদের জেনারেশনের কথা ছেড়ে দাও, আমাদের জেনারেশনের কথা বলছি। আর এর পরে নেক্সট জেনারেশন কী হতে চলেছে মানে জানি না, সত্যি জানি না, জানতেও ভয় লাগে যে এখনকার ছেলে মেয়েরা বিয়ে থাওয়া করলে হার্ডলি 1 বছর একসাথে থাকলো, দেন ডিভোর্স বা অন্য এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়লো, এ তো লেগেই আছে, তাই না? তো আই থিঙ্ক যে কাচের চুড়িটা এখন ট্রেন্ডিং হিসেবে সবাই পড়ছে, আলটিমেটলি কিন্তু ভক্তি থেকে কেউ কিন্তু পড়ে না। এটা কিন্তু একদম সত্যি কথা, ট্রু ফ্যাক্ট এটা। ভক্তি থেকে কিন্তু কেউ কাচের চুড়ি পরছে না, ওই ট্রেন্ডিংয়ে চলছে তাই চলো আমিও কাচের চুড়ি পরে নিলাম, কিন্তু এটা করাটা ঠিক নয়। মনে ভক্তি রাখো, ভক্তি রেখে তুমি কাচের চুড়ি পরো, মনের ভক্তিটা আসল, তাই নয় কি? যদি আমার কথাগুলো সবাই এগ্রি করো আমার কথাগুলোতে, একটা কমেন্ট ড্রপ করে যেও, ভালো লাগবে। ট্রেন্ডিংয়ে চলছে বলে এগুলো আমাদের করতে হবে, না করলে হবে না, এটা প্লিজ করতে যেও না। কারণ এই সমস্ত জিনিস না কোনো মজাকের জিনিস নয়, এগুলো একটা মনের আধ্যাত্মিক, একটা স্পিরিচুয়ালিটির একটা জিনিস, ঠিক আছে?
তো এগুলো আমার মতে এগুলো করাটা ঠিক নয়। একটা ভক্তির জিনিস নিয়ে ট্রেন্ডিং বানানো কখনোই উচিত নয়। এখন সোশ্যাল মিডিয়াতে এরকম হচ্ছে, আমি একা বলে তো কিছু হবে না, বাট আমার যেটুকুনি ওপিনিয়ন আমি সেটুকুনি শেয়ার করলাম, দ্যাটস ইট। ট্রেন্ডিংয়ে চলছে বলে এগুলো আমাদের করতে হবে, না করলে হবে না, এটা প্লিজ করতে যেও না। কারণ এই সমস্ত জিনিস না কোনো মজাকের জিনিস নয়, এগুলো একটা মনের আধ্যাত্মিক একটা স্পিরিচুয়ালিটির একটা জিনিস, ঠিক আছে? তো এগুলো আমার মতে এগুলো করাটা ঠিক নয়। একটা ভক্তির জিনিস নিয়ে ট্রেন্ডিং বানানো কখনোই উচিত নয়। এখন সোশ্যাল মিডিয়াতে এরকম হচ্ছে, আমি একা বলে তো কিছু হবে না, বাট আমার যেটুকুনি ওপিনিয়ন আমি সেটুকুনি শেয়ার করলাম, দ্যাটস ইট। তো লাস্ট কথা এটাই বলছি যে মনে ভক্তি রেখে হাতে কাচের চুড়ি পরো, ঠিক আছে? কুচুটে বুদ্ধি বাদ দাও মন থেকে, তাহলে দেখবে ভগবান মহাদেব এবং মাতা পার্বতী দু হাত ভরে তোমাদের আশীর্বাদ করছেন, ঠিক আছে? মনে ভক্তিটা রাখো। হর হর মহাদেব। চলো, শ্রাবণ মাসের অনেক শুভেচ্ছা থাকলো। সবাই যারা শ্রাবণ মাসে সোমবার পালন করো তাদের অনেক 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 ভালোবাসা, অনেক ভক্তি বাড়ুক তাদের মনে, এটাই কামনা করি মাতা পার্বতী এবং মহাদেবের কাছে।